কুমিল্লার চান্দিনায় 10 নং গল্লাই ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 27 আগস্ট মঙ্গলবার বিকেলে উক্ত ইউনিয়নের আলীর বটগাছ তলায় প্রতিষ্ঠিত প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে কার্যালয় উদ্বোধন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। উদ্বোধন শেষে গল্লা ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি দুবাই প্রবাসী জামাল গাজীর সার্বিক তত্ত্বাবধানে কর্মীদের আয়োজনে গল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, কারণ দুর্নীতিগ্রস্ত বিগত আওয়ামী লীগ সরকার জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারণ উল্লেখ করেন। এ সময়ে উপজেলা গণতান্ত্রিক কৃষক দল এর সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহি ও এলডিপি নেতা গিয়াসউদ্দিন লক্ষ্মী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। সভায় গল্লা ইউনিয়ন এলডিপির সভাপতি আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর এলডিপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম ভূঁইয়া, গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাক্কু, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্র দল সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গল্লা ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি জামাল গাজী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, এলডিপি নেতা শহীদুল্লাহ, আবুল হাশেম, ময়নাল হোসেন, আব্দুল সাত্তার, ইউপি সদস্য বিউটি আক্তার, আব্দুল মোতালেব, ওহিদুল ইসলাম, ফয়েজ আহমেদ, বোরহান উদ্দিন মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন খান সহ এলডিপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। লোকের আবেদন তসরুপ করার কোনো সুযোগ ডেমোক্রেটিক পার্টি এলডিপি আয়োজিত আবুল কাশেম আমার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের আজকে ছাত্র জনতার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে সহস্রাধিক ছেলে তাদের আত্মাহুতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছেলে মেয়েরা আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে। সুতরাং এই বিজয়ের গৌরব এই দেশের ছাত্র জনতার, এই বিজয়ের গৌরব এলডিপির না, বিএনপির না, জামাতের না, কোন রাজনৈতিক সংগঠনের না। স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে পরাভূত করা সম্ভব, তাদেরকে গদিচ্যুত করা সম্ভব। এই ছাত্র জনতাকে আমি সালাম জানাই। শেখ হাসিনা দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগ করে থাকে তাহলে তারাই চাকরি পাইছে, কিন্তু যারা আওয়ামী লীগ করে নাই তারা চাকরি পায় নাই। এই যে এদেরকে যদি আমরা সরাইতে না পারি, রাষ্ট্রীয় সংস্কার যদি করতে না পারি, তাহলে কি একটা সরকার চালানো সম্ভব? আমি একটা দেশে সরকার চালাইতে হলে একটা কেরানি থেকে শুরু করে সচিব পর্যন্ত ওই লোকগুলো যদি সহযোগিতা না করে, তাহলে সরকারের কোনো কাজ করা সম্ভব নয়। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আমি বলি যে 3 মাসের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের যতদিন সময় লাগবে সংস্কারের জন্য, ততদিন সময় তাদেরকে দিতে হবে। এবং পরবর্তী নির্বাচন কবে হবে এই বিষয়টি আমরা সকল রাজনৈতিক দল বসে সংস্কার শেষ হওয়ার পরে আমরা দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।